একসময় মানিব্যাগ ছাড়া পকেটে টাকা রাখার একদমই অভ্যাস ছিল না। 2 টাকা হলেও সেটা মানিব্যাগেই রাখতাম। তো একদিন কোনো ভুলে যেন প্যান্টের পকেটে কিছু টাকা রাখলাম। আমার হোম মিনিস্টার প্যান্টটি ধৌত করলো, তারপর রোদে শুকালো। 2-4 দিন বাদে যখন সেই প্যান্ট আবার পরলাম, তখন অনুভব হলো পকেটে কিছু একটা আছে। বের করে দেখলাম 500 টাকার 2টো নোট, যেটা প্যান্টের সাথে সাথে ধৌত হয়েছে এবং রোদে শুকিয়েছে। তাই এদের শারীরিক অবস্থা কেমন যেন একটা শক্ত শক্ত ভাব। অফিস শেষে বাসায় এসে হোম মিনিস্টারকে জিজ্ঞাসা করলাম যে প্যান্ট ধোয়ার আগে কেন পকেট চেক করলো না। সে উত্তরে বলল, চেক করে কি হবে শুনি? কোনোদিন তো 2 টাকার একটা নোটও তোমার প্যান্টের পকেটে পাইনি, তাই চেক করা বাদ দিয়েছি। আমি বললাম, পকেটে টাকা থাকুক আর না থাকুক এখন থেকে চেক করে ধুবে। সে বলল, ওকে জনাব, বলে ও আর কথা বাড়ালো না। তারপর থেকে আমি সব সময়ই প্যান্টের পকেটে কিছু টাকা রেখে দিতাম। ধোয়ার পর আবার যখন পড়তাম সেই টাকা আর পেতাম না। আমিও টাকাটা ওই জন্যই রেখে দিতাম। ওর একটা ভালো স্বভাব আছে, সেটা হলো বিনা প্রয়োজনে ও আমার থেকে কোনো টাকা নিত না, বা ওর কোনো বাজে খরচও ছিল না। এমনকি ফোনের টাকাটাও আমাকে লোড করে দিতে হতো। যাই হোক, এমন চলতে থাকলো প্রায় 2 বছরের মতো। হুট করে আমি একটা ঝামেলায় পড়লাম। আমার বেশ টাকার প্রয়োজন হলো। আমার কাছে যা ছিল সব এক এক করেও কাঙ্ক্ষিত পরিমাণ হচ্ছিল না। বসে বসে খুব চিন্তা করছিলাম। আমাকে চিন্তিত দেখে ও এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বললাম, আসলে টাকা পয়সার ব্যাপারে ওর সাথে তেমন কিছু শেয়ার করতাম না আমি। তো ওর উত্তরে বললাম, বেশ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়লো হঠাৎ করে। ও আমাকে পরিমাণ জিজ্ঞাসা করলো। আমি বললাম, শুনে কি করবে? বলল, বলো না কত লাগবে তোমার? দিতে না হয় নাই পারলাম, জানার অধিকার তো আছে। বললাম, তা তো অবশ্যই আছে। প্রায় 90,000 টাকার মতো দরকার। এখন বাকিটা আমার কাছে আছে। তুমি চিন্তা করো না, টাকাটা আমার থেকে নিও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এত টাকা তুমি কোথায় পেলে? সে বলল, কোথায় পেলাম জানতে হবে না, চাইলে আরো বেশি নিতে পারো। বললাম, আরে বলো না, এত টাকা তুমি কোথায় পেলে? সে বলল, কোথায় আর পাবো, তোমার প্যান্ট ধোয়ার যে বকশিস দিতে আমায়, সেগুলো জমিয়ে জমিয়ে 1 লাখের বেশি কিছু টাকা হয়েছে আমার কাছে। যেহেতু তোমার এখন দরকার, টাকাটা আমার থেকে নাও, পরে আমায় ফেরত দিও, প্রয়োজন হলে আবার নিতে পারবা। এত খুশি হয়েছি যে কি বলবো ভেবে পাচ্ছিলাম না। শুধু ওকে বুকে টেনে নিয়ে কতক্ষণ চুপ হয়ে থাকলাম। তারপর কপালে একটা ভালোবাসা এঁকে দিলাম। বললাম, লক্ষ্মী বউ আমার।